এই তো শীতের দিন শুরু হয়েছে আর প্রতিদিন সবজি আমাদের বাসায় থাকবেই। তাই সবজিগুলো আজকে আমি রাতে রান্না করে রাখবো আর কালকে সকালবেলা হচ্ছে গরম গরম ভাত রান্না করে খাবো। কেমন হবে বন্ধুরা? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নিয়মিত রান্নার ব্লগ নিয়ে আজকেও আসলাম আপনাদের সামনে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায় এবং ভালোবাসায়। আর এই তো ভালো আছি বিধায় নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। গ্রামে থাকার কিন্তু অনেক সুবিধা আছে। আসলে গ্রামে হোক বা শহরে হোক, সব জায়গায় কিন্তু এক এক জায়গায় এক সুযোগ সুবিধা। তো যাই হোক, গ্রামে থাকলে এই সুবিধাটা হচ্ছে যে গ্রামে অনেক সময় আমরা কিন্তু টাটকা ফরমালিন মুক্ত শাকসবজি এবং মাছটা খেতে পারি। তো এই তো হচ্ছে আমি এখানে সবজি রান্না করতেছি। সবজির মধ্যে আছে ফুলকপি, আলু, বেগুন, টমেটো। আজকে মূলাও নিয়ে আসছিলাম এই সবজির মধ্যে দেওয়ার জন্য। তো আমার শাশুড়ি আম্মা বলতেছে যে আজকে নাকি মূলা ওনার একদমই খেতে ভালো লাগছে না, তাই আমি মূলা এখানে দিলাম না। তো এই ধনিয়া পাতা দিয়ে আমার হচ্ছে সবজিটা রান্না করে ফেললাম। আর এদিক দিয়ে হচ্ছে আমার হালিমাসি মূলা আর হচ্ছে আলু চিকন করে কাটতেছে। অবশ্য আমি যে মাছগুলো একটু আগে দেখাইলাম, এই মাছগুলো হচ্ছে ভাজি করব। তো এই মাছগুলোর মধ্যে আছে অবশ্য দেশি ট্যাংরা, পোয়া আর শিং মাছ। শিং মাছগুলো অনেক ছোট্ট ছোট আকারের, এত পরিমাণে লাল, মানে একেবারে দেশি পিওর। আসলে এই মাছগুলো এখন সচরাচর কিন্তু অনেক জায়গায় পাওয়াই যায় না। তো আমরা গ্রামে আছি বিধায় হয়তো ভাইগুলোর মুখ দেখতে পাচ্ছি আর কি। তো যাই হোক, আপনাদের ভাই আবার বলে রেখেছে আশেপাশে গ্রামে যারাই যেখান থেকেই ছোট মাছ মারুক না কেন, যদি কেউ বিক্রি করে আর কি, তো আমাদের বাসায় আর কি বলে রেখেছে যে আমাদের বাসায় যেন দিয়ে যায়। তো এই জন্যই অবশ্য আমরা একটু ঘন ঘন ছোট মাছটা আর কি খেয়ে থাকি। আবার বাজার থেকেও মাঝে মধ্যে বড় মাছগুলো নিয়ে আসে। তো সেগুলোর চেয়ে আর কি আমার বাসার মাছটাই খেতেই ভালো লাগে। বাসার হচ্ছে পুকুরের মাছ, ছোট হলেও কিন্তু ওই মাছটা অনেক টেস্টি লাগে খেতে, মিষ্টি মিষ্টি লাগে আর কি। তো যাই হোক, এই তো এদিক দিয়ে হচ্ছে মূলা আর আলুটা কাটা হয়ে গেছে। তো আমি তো পরিষ্কার করে নিয়ে এসে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। এখানে এখন স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, ধনিয়া পাতাগুলো, কাটা মরিচ, পেঁয়াজ, এবার মাছগুলোকে দিয়ে তো একসঙ্গে ভালো করে হচ্ছে আমি মাখিয়ে নিচ্ছিলাম। আমার অর্ধেক রান্না তো হাতেই প্রায় হয়ে যাচ্ছিল, কারণ অনেকক্ষণ ধরে আমি মাখাচ্ছিলাম। আর এই তো এই দিক দিয়ে হচ্ছে আমার ননাস পাশে বসেছিল, উনি অবশ্য আমাকে রান্না করার প্রসেসিংটা আর কি শিখিয়ে দিচ্ছিল। ওনার হাতের রান্নাও কিন্তু দারুণ, এভাবে মাখিয়ে রান্না করে অনেক মজা লাগে খেতে, আমি অনেক পছন্দ করি। তাই এই জন্য উনি পাশে বসে অবশ্য আমাকে এভাবে শিখিয়ে দিচ্ছিল। তো যাই হোক, এতে এগুলো ভালোভাবে এখন আমি হাত দিয়ে হচ্ছে মাখিয়ে নিচ্ছি, কারণ মূলার এই যে পানিটা বের হচ্ছিল, এই জন্য আমি এক্সট্রা কোনো পানি দিলাম না। এই পানিটা দিয়েই কিন্তু আমার এটা হচ্ছে সুন্দর ভাজি হয়ে যাবে। তো আপনারা কে কে হচ্ছে এরকম মূলা আর আলু দিয়ে ছোট মাছ ভাজি খেতে পছন্দ করেন? আর আজকের হচ্ছে মূলা কাটাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই একটু লাইক কমেন্টস করে জানাবেন। আর বেশি বেশি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটু হচ্ছে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর যদি কোনো প্রকার ভয়েসে নয়েজ আসে বা হচ্ছে আমার বলাতে যদি কোনো প্রকার ভুল ত্রুটি থাকে, অবশ্যই অবশ্যই একটু ইগনোর করবেন। আর যেহেতু আমি নতুন, আসলে কী বলতে অনেক সময় কি বলে ফেলি নিজেও জানি না। তো সবাই দোয়া রাখবেন আগামীতে যেন ভালো কিছু করতে পারি। আল্লাহ হাফেজ।